হযরতে মুসা আলাইহিস সালাম তিনি তুর পাহাড়ে গেলেন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ তাকে ওহী দেবেন, ওহী। তুর পাহাড়ে গেলেন, আল্লাহ একদিন মুসাকে ডাকলেন, ডেকে বলছেন, এটা ছিল সূরার নাম তহা, পারা নাম্বার 16, মুসা নবীর জীবনের প্রথম ওহী। আল্লাহ বলছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ও আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ পাক নবী মুসা আলাইহিস সালামের উপরে প্রথম যে বার্তাটা পাঠিয়েছে, আল্লাহ বলছেন, মুসা ইন্নানি আনাল্লাহ, নিশ্চয়ই আমি হলাম আল্লাহ, ফা'বুদিনি, আমার ইবাদত করো, ও আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে তুমি নামাজ কায়েম করো। শুধু আমাদের জন্য নামাজ না ভাই, প্রত্যেকটি জাতি, প্রত্যেকটি উম্মতের জন্য নামাজ ফরজ ছিল। বলুন সুবহানাল্লাহ। তো মুসা নবীকে আল্লাহ ডেকেছেন 40 দিন। কদিন বলছেন না কেন? 40 দিন গেছে তুর পাহাড়ে ওহী আনতে। উনি ফিরে এসে দেখলেন যে কিছু মানুষ তারা গরুর বাচ্চা গোবৎস পূজা করতে শুরু করেছে। সে বললে, আশ্চর্য তো, 40 দিন চলে গেছে, তোমরা আল্লাহ ছেড়ে অন্য কাউকে মাবুদ বানিয়ে নিয়েছো। উনি এসে বললেন যে আল্লাহ আমার সঙ্গে কথা বলেছে, আল্লাহ আমার উপরে দায়িত্ব দিয়েছে, নবুয়াত দিয়েছে। ওরা বলল যে কিরকম তোমার আল্লাহ, আমরা একটু দেখবো। কারা বলছে? এই যারা ইহুদি জাতি, যারা বিভ্রান্ত, যারা, তারা কি বলছে? মুসা নবী বললে, আরে আল্লাহ ওরকম নয় যে সবার সাথে তিনি দেখা করেন, সবার সাথে কথা বলেন। আল্লাহ তিনি এরকম নন, তিনি অদৃশ্য, গাইবের উপরে ঈমান আনতে, তাকে না দেখে বিশ্বাস করতে হয়। তারা বলছে, না, তোমার কথা আমরা বিশ্বাস করব না। তুমি মুসা বলছো যে আল্লাহকে দেখেছি, তার আল্লাহ আমার সঙ্গে দেখা করেছেন পর্দার আড়াল থেকে, আল্লাহ আমার সঙ্গে কথা বলেছেন, তো তোমার সঙ্গে যদি কথা বলে, আমাদের সঙ্গে কথা বলছে না কেন? কি বলছে বুঝতে পারছেন না? ওরা বলল যে আল্লাহ যদি তোমার সঙ্গে দেখা করে থাকে তো আমাদের সঙ্গে তো দেখা করতে পারে, তোমার জন্য স্পেশাল আল্লাহ। তারা বললে দেখবো। ভালো ঝামেলা ফেলে দিল। কি? কোরআন, ওয়াইদ কুলতুম ইয়া মুসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা। তারা বলল, মুসা, আমরা অতক্ষণ পর্যন্ত ঈমান আনব না যতক্ষণ পর্যন্ত প্রকাশ্য আল্লাহকে দেখাতে পারবে না। কিরকম বদমাশ জাতি, চিন্তা করুন, আল্লাহকে প্রকাশ্য দেখবে। এবার তো মুসা নবী বলল, আচ্ছা ঠিক আছে চলো। 70 জন লোক, 70 জন, ওদের সর্দার 70টা লোককে নিয়ে তুর পাহাড়ে গেল। কজন? আরে বলছেন না কেন? 70 জন তুর পাহাড়ে গেল। যখন তুর পাহাড়ে গেল তো আল্লাহ বললেন, ওরা আমাকে না দেখে বিশ্বাস করবে না। আল্লাহ পাক ওই 70 জনকে সঙ্গে সঙ্গেই মেরে দিলেন, শেষ করে দিলেন। মুসা নবী বলল, আল্লাহ কি হলো? আপনি 70 জনকে এনেছিলাম আপনার সঙ্গে দেখা করানোর জন্য, যাতে আমার পুরো কমিউনিটিটা মুসলমান হয়ে যায়, আর আপনি 70 জনকেই মেরে দিলেন। এখন আমি ওদের কাছে গিয়ে কি বলবো? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বললেন, কোন, বলার সাথে সাথে 70 জন জীবিত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। জীবিত যখন হয়ে গেল, তারা ফিরে এসে আবার নবী মুসাকে অবিশ্বাস করতে শুরু করলো। কিরকম জাতি বুঝতে পারছেন? এটা ছিল দ্বিতীয় ভুল। কেন আমরা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলি, খালি এইটা শুনে বাড়ি চলে যাবেন? কেন আমরা ইহুদিদের বলি লাআনত প্রাপ্ত? কেন বর্তমান ইসরায়েলি ইহুদিরা আল্লাহর দুশমন বা লাআনত প্রাপ্ত অভিসম্পদ গজবের জাতি কেন? তৃতীয়, নবী মুসা আলাইহিস সালামের জামানায় এক শ্রেণীর মানুষ ইবাদত করত, আবার এই বানু ইসরাইল জাতি, তাদেরকে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দিয়েছিল।
দাউদ আলাইহিস সালাম বলে একটা নবী আছে, নাম শুনেছেন বাবা? দাউদ নবী শোনেন নাই? নবী দাউদ আলাইহিস সালামের জামানায় এই বনি ইসরাইলরা, তাদের জন্য ইবাদতের দিন ঠিক করে দেয়া হয়েছিল শুক্রবার। তারা বলল না, শুক্রবারটা আমাদের পছন্দ নয়। বললে কি বার ইবাদত করবে? বললে আমাদেরটা শনিবার ঠিক করে দাও। কি শুনছেন? শনিবার, শনিবার আমরা শনিবার ইবাদত করব। তা বললে করো। এই অভিসম্পদ জাতি, ইহুদি জাতি, তাদেরকে যখন বলা হলো শনিবার তোমরা ইবাদত করবে, তো আল্লাহ বললেন ঠিক আছে, শনিবার শুধু তোমরা ইবাদত করবে। ওদিন চাষবাস, মাছ শিকার করা, পশু শিকার সব বন্ধ। হ্যাঁ, তোমরা কিচ্ছু করতে পারবে না। তো দাউদ নবী আলাইহিস সালাম তার কথা অনুযায়ী তারা বলল শনিবার আমরা সব কাজ বন্ধ করে ইবাদত করব। আর আল্লাহ তাআলা নবী দাউদ আলাইহিস সালামের জামানায় সমুদ্রের মধ্যে এত ব্যাপক পরিমাণে মাছ দিয়েছিল, শুধু মাছ আর মাছ। আপনাদের তো মুর্শিদাবাদে মাছ অত খান না, আমাদের 24 ঘন্টা মানুষ প্রচুর মাছ খায়। কি আপনারা মাছ খুব খান নাকি? হ্যাঁ, মাছ নাই তা খাবেন কোথায়? আর আমাদের তো পাশে বড় বড় নদী রয়েছে, সুন্দরবন এলাকা, বিশাল মাছ অনেক কম দামে পেয়ে যাই। হ্যাঁ, কলকাতায়ও মাছের দাম খুব বেশ কমের মধ্যে। আল্লাহ বললেন তোমরা শনিবার মাছ ধরো না। এই ইহুদি জাতি তারা বলল শনিবার মাছ ধরবো না, কিন্তু শুক্রবার সন্ধ্যার আগে আমরা নদীর পাশগুলিকে মাটি দিয়ে এরকম ব্যারিকেড করে রাখবো। শনিবার এসে মাছগুলো পড়বে, রবিবার মাছগুলো তুলবো আর খাবো। কি লোক বুঝতে পারছেন? আল্লাহ কি বলেছিলেন? যে শনিবার ইবাদত তোমরা যখন বেছে নিয়েছো, শনিবার ইবাদত তোমাদের জন্য দিয়ে দিলাম। ওরা শনিবার মাছ ধরতো না, আগের দিন শুক্রবারে নদীর পাড়গুলো, ওই নদীর সাইডে ছোট ছোট পুকুরগুলো এরকম কেটে দিয়ে, হ্যাঁ 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 কেটে দিয়ে ঘিরে রাখতো। আর যে মাছগুলো এসে শনিবার পড়তো, আর তারপর দিন ধরে ধরে খেত। এক শ্রেণীর মানুষ তারা মাছ ধরলো না, আর এক শ্রেণীর মানুষ তারা শুধুমাত্র ইবাদত করত। আর দ্বিতীয় শ্রেণীর মানুষ মাছ ধরতো না, কিন্তু যারা ধরতো না তাদের সাপোর্টার ছিল, নিষেধ করতো না। অন্যায়কারী যেমন অপরাধী, আর অন্যায়কে সাপোর্ট যারা করে তারা, জোরে বলুন। আপনি যাকে ভোট দিচ্ছেন, যাকে সাপোর্ট করছেন, যার দল করছেন, ওই দলের নেতা, ওই দলের প্রধান, ওই দলের মেম্বার, সে যদি খুন করে, সে যদি জুলুম করে, সে যদি মানুষের অর্থ আত্মসাৎ করে, সে যতটা অপরাধী, আপনি সাপোর্ট করেছেন, ভোট দিয়েছেন, তার পক্ষে রাস্তায় নেমেছেন, আপনি ততই অপরাধী। কি বলছি বুঝতে পারছেন নিশ্চয়ই? এজন্য অন্ধভাবে কোনো ব্যক্তিকে সাপোর্ট করা যাবে না। আল্লাহ পাক কি করলেন? শনিবারের ব্যাপারে যারা বাড়াবাড়ি করেছিল, মাছ ধরলো যারা, আর মাছ না ধরে নিষেধও করলো না যারা, আল্লাহ তাদের সবগুলিকে বানর বানিয়ে দিল। কি বানিয়ে দিল? এটা কোরআন। ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ ফিস সাবতি ফাকুল্লা লাহুম কুনু কিরাদাতান খাসিন। প্রথম পারা সূরা বাকারায় আছে। আল্লাহ বলছেন অবশ্যই তুমি তাদের কথা কি জানো, যারা শনিবারের ব্যাপারে, মাছ ধরার ব্যাপারে বাড়াবাড়ি করেছিল, আমি আল্লাহ তাদের সবগুলিকে বানরও বানিয়ে দিলাম। পুরো গোষ্ঠী বানর হয়ে গেল। কি হয়ে গেল? বানর। এজন্য এই যে চার্লস ডারউইন, তিনি বলেছিলেন, তার একটা থিওরি রয়েছে যে মানুষ এসেছে, মানুষের আদি পুরুষ হলো বান্দর। পড়াশোনা যারা করেছেন জানেন না? হ্যাঁ, ডারউইনের থিওরি যে মানুষ হলো বাঁদর থেকে এসছে, বাঁদর থেকে মানুষ। ডারউইন তো ইহুদি ছিল, উনি খ্রিস্টান ছিলেন না, ইহুদি ছিলেন। তো তার বাপদাদা 14 গোষ্ঠী তারা যে বাঁদর ছিল, সেইটাকে গোটা পৃথিবীর মানুষকে বাঁদরে রূপান্তরিত করতে গিয়ে তিনি থিওরি এনেছে মানুষ বাঁদরের তৈরি, মানুষের আদি পুরুষ বানর। কিন্তু কোরআনের থিওরি কি এবার জেনে যান।
কোরআনের 6 থেকে 7 জায়গায় আছে মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ মাটি দিয়ে। মানুষের আদি পুরুষের নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। বলে হুজুর আপনি তাহলে থিওরিটা বলুন। সূরার নাম নিসা, একদম প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসা। বিশ্ববাসী, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি সৃষ্টি করেছেন একজন থেকে। আদি পুরুষের নাম হলো আদম, তারপরে তার থেকে বানালেন স্ত্রী হাওয়া, আর তার থেকে আল্লাহ পৃথিবীতে বহু সংখ্যক মানুষ বানালো। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের ডিএনএ যদি একের পর এক পরস্পর দেখা যায়, এই ডিএনএ এর সঙ্গে নবী আদম আলাইহিস সালামের ডিএনএ এর সঙ্গে মিলে যাবে, কোনো বানরের সঙ্গে মানুষের ডিএনএ অ্যাডজাস্ট হবে না। সুতরাং মানুষ যে বাঁদর থেকে এসেছে, মানুষ যে শিম্পাঞ্জি থেকে এসেছে, এই তথ্যটা সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ ভিত্তিহীন, সম্পূর্ণ ভুল। এবং মানুষ তৈরি হয়েছে মাটির নির্যাস থেকে। বলুন সুবহানাল্লাহ।